নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা ভাই, কি নাম তোমার আর কোথাও থেকে আসছো? আমার চিনা পালানি তোমরা? না, চিনতে পারছি না। দেখিছে এলা সদাগর বড় না হইছে না, ভিলা টাকা হইছে, এখন চিনাই পারেনি। আরে কি 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 বলছো? তোমার সঙ্গে যখন তোমরা বাণিজ্য করবে যান, এই সপ্ত সমুদ্রের পারদ বসে চায়ের দোকানটাতে জনজনে ফিরে যাবে, চা খাইস না আমরা? চা খেয়েছিলাম সপ্ত সমুদ্রের মাঝে, মানে শৃঙ্খল পাটনে। তাই এখন মনে পড়েছে আমার, যদি আমার অনুমান সত্য হয়, তুমি হচ্ছ চম্পকনগরের 400 নগরের লিঙ্গপাত্র। আমরা ওই চম্পকনগরের 400 নগরের একমাত্র নাঙ্গা লেঙ্গা লেঙ্গা লিঙ্গপাত্র। আচ্ছা ভাই, অনেকদিন পরে তোমার সঙ্গে আমার দেখা, বলতো কেমন আছো? খুব ভালো। ভালো আছো? তোমরা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আচ্ছা, দাদামশাইয়ের সঙ্গে অনেক দিন ধরে দেখা হয়নি, বলতো দাদামশাই কেমন রয়েছে? দাদা মশাই কেমন আছে? দাদা মশাই তোমার সঙ্গে দেখা করবো ইচ্ছে? দাদামশাই আমার উজানির হ্যাঁ চিরদর্শন। হ্যাঁ, তোমরা তো লিখে দিয়েছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সেটা সবার জন্য নয়, এইটা সাধারণ মানুষদের জন্য। দাদামশাই সম্মানীয় মানুষ, তার জন্য, ওনার জন্য আমি কেন লিখবো যে বিনা অনুমতিতে প্রবেশ নিয়েছে? বেশ, তুমি এখানে থাকো ভাই, আমি দাদামশাইকে সুসম্মানে আমি প্রাসাদে নিয়ে আসি। নমস্কার। নমস্কার ভাই। নমস্কার দাদামশাই, সুস্বাগত। आओ 10 मिनट। সুস্বাগত। आओ 10 मिनट। সুস্বাগত। आओ 10 मिनट। আসুন চম্পকরাজ, এই উজানের সিংহাসনে আপনি উপবেশন করুন। বেশ ভাই, তোমার উত্তম সিংহাসন আমি গ্রহণ করছি। আচ্ছা দেখো ভাই, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা এই নাই বলছি। দাদামশাই বলো ভাই। বলুন তো, আপনি সর্বপ্রথমে কেমন রয়েছে? আমি কেমন আছি কি বলবো ভাই, শিব ঠাকুরের কৃপায় আমি খুব ভালো আছি। তাই বুঝি? আর আপনার ব্যবসা বাণিজ্য? ও আমার ব্যবসা বাণিজ্য, আমার ব্যবসা বাণিজ্যর কথা আর কি বলবো ভাই, ব্যবসা বাণিজ্য কিছুদিন আগে ছেড়ে দিয়ে আমি যে অবসর গ্রহণ করেছি। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা ভাই বলুন। বলো তো, তুমি কেমন আছো আর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দাদামশাই বর্তমানে ঈশ্বরের অনুকম্পায় বর্তমানে ভালো রয়েছে। দাদামশাই আমার ব্যবসা বাণিজ্য, আমার ছয় পুত্রকে হাতে তুলে দিয়েই ব্যবসার কাজ হইতে আমি যে অবসর নিয়েছি দাদামশাই। তাই নাকি? হ্যাঁ দাদামশাই। বাসমণি, বলুন। তুমি বড়ই ভাগ্যবান, তাই বুঝি? তোমার ব্যবসা বাণিজ্য 6 পুত্রের হাতে তুলে দিয়ে তুমি অবসর গ্রহণ করেছো। দাদামশাই, এই আনন্দের দিনে আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলো ভাই, এমন কি কথা জিজ্ঞাসা করতে চাও? যখন আমরা শৃঙ্খল পালনে বাণিজ্য করতাম একসঙ্গে, অনেকবার নিমন্ত্রণ করেছিলাম এই উজানিতে আসবার জন্য, কিন্তু আপনি উজানির এপাশ ওপাশ দেখেছেন কোনোদিন। আজ ছোট্ট ক্ষুদ্র বণিককে মনে করে আপনি উজানিতে প্রবেশ করেননি, তবে আজ কেন বিনা নিমন্ত্রণে আমার উজানিতে করেছেন পদার্পণ, জানতে পারি দাদামশাই? সত্যি বলেছো ভাই, সত্যি বলেছো। আমি কতই না তোমার এই উজানির পথ দিয়ে আমি পদার্পণ করেছিলাম ওই শৃঙ্খল দেব পাঠনে, আর তুমি কতই না আমায় বলেছিলে, ওগো দাদা মশাই আমার গৃহে পদার্পণ করুন, কিন্তু সেদিন তোমার কথা আমি কর্ণপাত করিনি। আজ হঠাৎ কি মনে করে তোমার এই উজানি রাজপ্রাসাদে আমি পদার্পণ করেছি জানো ভাই? বলুন দাদামশাই। তবে শোনো, দেশ বিদেশে ঘুরি আমি ঘটনারও তালাশে লোকমুখে শুনিয়াছি তোমার গৃহে নাকি বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে। হ্যাঁ দাদামশাই, আপনার অনুমান সত্য, আমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা রয়েছে। তাই নাকি? হ্যাঁ দাদামশাই। তাই তো সম্পর্ক থেকে বহু আশা করে সমাপ্ত নিয়ে এসেছি তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো বলে। দাদামশাই, হ্যাঁ, আপনি আমার কন্যাকে পুত্রবধূ বরণ করবার জন্যই আজ উজান দিয়েছে? হ্যাঁ ভাই হ্যাঁ। আসলে দাদামশাই, কোথায় আপনি বণিক শ্রেষ্ঠ চম্পকরাজ,
আর কোথায় আমি উদানীরা ক্ষুদ্র বণিক, আপনি করবেন আমার মধ্যে সম্বন্ধ? বাস্যমণি বিশ্বাস হয় না। হয়তো ব্যবসার কাজে কোথাও পেয়েছিলেন, যাওয়ার পথে এই ক্ষুদ্র বণিককে মনে পড়েছে বলেই আপনি উদানিত করেছেন পদার্পণ, তাই না দাদা মশাই? না ভাই না, সে কথা তুমি বলো না। আমি সম্পর্কের অধিপতি চার সদাগর হলো, তুমিও তো এই উজানি নগরের বাস্যবলাই সদাগর। নিজেকে ছোট ভেবো না ভাই। আমি যে সত্যি আমার পুত্রের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি তোমার উজানি রাজপ্রাসাদে। দাদা মশাই, সত্যি সত্যি আমি তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। তাই বলি? সত্যি ভাই। সত্যি দাদা মাসি সত্যি সম্বন্ধ করতে এসেছেন না? আমার সঙ্গে ঠাট্টা বা উপহাসও করছে। আমি দাদা মাসের মনটাকে পরীক্ষা করবো। তবে দাদা মশাই, বলো ভাই। আজ আপনি আমার কন্যাকে পুত্রবধূ বরণ করবার জন্য উদানিতে এসেছে, তবে আমি যে একটা বিশাল প্রতিজ্ঞায় আবদ্ধ। প্রতিজ্ঞায় আবদ্ধ? হ্যাঁ। এমনকি প্রতিজ্ঞা রেখেছো, প্রকাশ করে বলো ভাই। দাদা মশাই, যেদিন আমার কন্যা বেপুলা এই ভূমিস্থলে জন্মগ্রহণ করেন, সেদিন থেকেই আমি প্রতিজ্ঞায় আবদ্ধ যে ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব, সে বর পাত্রের কাছ থেকে আমি যে কম দাবি নেব। দাদা মশাই, তাই নাকি? হ্যাঁ দাদা মশাই। হাসালে বাস্যমণি। আচ্ছা বলো তো ভাই, তোমার কন্যার বিবাহের যেহেতু পণ রেখেছো, এমন কি পণ দাবি চাইছো তুমি? কম চাইবো? হ্যাঁ। তবে শুনুন দাদা মশাই, 6 জন পুত্র আমার, কন্যা 1 জোড়া, ডলা ভর্তি টাকা নেবো দাদা। কুইন্টাল মালা সোনা, সোনা আমি নিজে হস্তে নীতি ইত্যাদি অর্জন করে দেব। 1 রাতি কমলে সেই ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব না দাদা মশাই। কি বলছো বাস্যমণি? হে দাদা মশাই, তালা ভরা টাকা নেবে, কুইন্টাল মালা সোনা, সেখান থেকে যদি 1 রতি কম হয়, তুমি বিবাহের সম্বন্ধ দেবে না? হ্যাঁ দাদা মশাই, দেব না। সত্যি কি তুমি নীতি দিয়ে অর্জন করে নেবে? হ্যাঁ সত্য। বলিলে লেঙ্গা, আমার কি পৌঁছে? শুনেছো? হ্যাঁ হ্যাঁ, শুনেছো বাস্যমণিকের মুখর্ষিত বাণী? আজ কি বলেছে? পুত্র 6 জোড়া, কন্যা 1 কোটি। কন্যার বিবাহের সম্বন্ধ দিলে টাকা ভরা টাকা নেবে, কুইন্টাল মালা সোনা, সেখান থেকে যদি 1 রতি কম হয়, আমার গৃহে নাকি সম্বন্ধ দেবে না। সদাগর মশাই, আমার কি টাকা পয়সা কমছে? সত্যি বলেছো দেখা, তাই তো বলি লেখা। হ্যাঁ, কম। বিলম্ব নাই করাই উজানি রাজপ্রাসাদে, অতি শীঘ্রই চলে যাও তুমি আমার সম্পর্কে। ডালা ভরা টাকা নিয়ে এসো, কুইন্টাল মালা সোনা, গাড়ি গাড়ি সমাধান নিয়ে এসে ভরে দাও উজানি রাজপ্রাসাদ খানা। সদাগর মশাই, এক্ষণে দোকান ট্রাক্টর ধরে যাচ্ছি, আর দোকান ট্রাক্টর ভর্তি করে আনি নাই, ফিরে উজানির মুখে ঢালে দিয়েছি। দাঁড়াও দাঁড়া ভাই লেঙ্গা, এই তো 50 মিনিট নেটে দেখা যায়। তোমায় আর যেতে হবে না। কেন তোমরা কোনো সোনা নিবে না, তোমায় যেতে হবে না। টাকা শোনা আমার কিচ্ছু লাগবে না। তাহলে আমার তাহলে পরীক্ষা করছেন? দাদা মশাই, বলো ভাই। আর লেঙ্গা ভাইকে টাকা শোনা আনবার জন্য ওই চম্পকে যেতে হবে না। চম্পকে যেতে হবে না? হ্যাঁ দাদা মশাই, তাহলে এতক্ষণ ধরে টাকা শোনা আমার লাগবে না দাদা মশাই। টাকা পয়সা তবে টাকা শোনার পরিবর্তে আমি কেন জানেন না দাদা মশাই? এমন কি চাইছো ভাই? না নেবো টাকা, দাদা নেবো গুয়ার পান। টাকার বিনিময়ে কন্যাকে নাই করি দান। যদি আমার কন্যাকে আপনার পুত্রের হাতেই করতে হয় সম্প্রদান, তাহলে শুধু আপনার কাছে দেবো আমি গুয়া আর পান। দাদা মশাই, তাই নাকি? হ্যাঁ দাদা মশাই, তবে এতক্ষণ ধরে আপনি সত্যি সম্বন্ধ করতে এসেছেন না আমার সঙ্গে ঠাট্টা বা উপহাস করতে এসেছেন, তা শুধু আপনার মনটাকে আমি পরীক্ষা করলাম। আমার মনকে পরীক্ষা? হ্যাঁ, লেখা আমার মনকে পরীক্ষা করেছে এতক্ষণ ধরে। আমারও তো একটা ছোট্ট পরীক্ষা আছে, আমারও পরীক্ষার কথা না কয়া দাও। সত্যি বলেছো লেখা, এটাই সুবর্ণ সুযোগ। আমার পরীক্ষার কথাটা এই সময় বলতে হবে। এই সময় কই দাও আমার। তবে শোনো ভাই, বলুন। তুমি যেহেতু এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছো, আমার যে একটি পরীক্ষা রয়েছে। এমন কি পরীক্ষা দাদা মশাই? তবে শোনো ভাই, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার গলায়, সেই কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো। নাম রেখেছি দুর্লভলোক। দাদা মশাই, দাদা মশাই, সংযত হয়ে কথা বলুন দাদা মশাই। লোহার গলায় মাথা গালে চাষ হয় না। যে লোহার গলায় সিদ্ধ হয় হবে, আর লোহার গলায় সিদ্ধ হয় চোখে দেখা তো দূরে কথা, কোনোদিন আমি কর্ণেও শুনিনি। তাই বলছি দাদা মশাই, আমার কন্যা লোহার গলায় সিদ্ধ করতে পারবে না।
আর আপনি আমার উদানের অতিথি, অতিথিকে আদর আপ্যায়ন করাই গৃহস্থ ধর্ম। তাই আমি আপনাকে অপমান করতে চাই না। এই মুহূর্তে যে আশা নিয়ে আপনি উদানিতে প্রবেশ করেছিলেন, সে আশা আপনি নিজে হাতে তুলে নিয়ে আপনি উদানি নগর পরিত্যাগ করে আপনি চম্পকে ফিরে যান, চম্পকে ফিরে যান। বাসুমণি, সংযত হয়ে কথা বলো। তুমি সত্যি কথাই বলেছ। লোহগলায় না চাষ হয় ঘাটে, না চাষ হয় মাঠে, কিন্তু লোহগলায় সিদ্ধ হয়, এই কথা তোমার ধারণা নেই বলে আজ লোহার গুলো সিদ্ধ আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হবে না, সেই কথা তোমার ধারণা নেই, সেই কথা তুমি জানো না বাসুমণি। তাই বলি নিজ কর্ণে যে সমান করো আমার কথা। বাসুমণি, যে এখন না হবে শিবের গৌরী, সিদ্ধ করিবে লোহার গলায় কতটুকু লাগবে দেরি। বাসুমণি, আমি শুনতে চাই আপনার শিবকায় এই মুহূর্তে অপমানিত হবার আগে এই উদণ্ডকে পরিত্যাগ করে চম্পকে যাদু আপনি চম্পকে ফিরে যান। বেশ, তুমি যেহেতু তোমার কন্যাকে পরীক্ষা করতে দেবে না, থাকতে চাই না তোমার উদানি রাজপ্রাসাদে, ফিরেই যাচ্ছে আমার চম্পকে। চলে যান। এগিয়ে মাবি বলে সদাগর মশাই, আজ ঠিক কেন এই যে লাঠির লঙ্ঘন কেন এলি তুই এই সভাকক্ষে? এই সময় তো তোর বিশ্রামকালে থাকবার কথা রে মা। ওগো বাবা, আমি বিশ্রামে ছিলাম, ঘর থেকে শুনতে পেলাম তুমি যেন কার সঙ্গে তর্ক করছো, সেই জন্য আমি এখানে এসেছি বাবা। মানে বলো তো, তুমি কার সঙ্গে তর্ক করছো? আজ তুই আমার উচ্চ কণ্ঠ স্বর শুনে তুই ছুটে এসেছিস এই সভাকক্ষে। মানে বাবা, তুই এই কথা শুনতে চাসনি? আমি এই কথা তোকে বলতে পারবো না, আর এই কথা বলার মতো নয়। কেন বাবা, কেন এই কথা বলার মতো নয়? তুমি যদি তোমার মনের কথা আমায় না খুলে বলো, তাহলে তুমি কাকে বলবে বাবা? মানে ওগো বাবা, আমার ছাদাদারা যখন বাড়িতে যায় তখন কি বলে গেছিল বল তোমার মনে আছে বাবা? বাবা, যখন তোর ছয় দাদারে বাড়িতে যায় আমি কি বলে গেছিল আমি কিচ্ছু মনে নেই। ওগো বাবা, আমার ছাদাদারা যখন বাড়িতে যায় তখন বলেছিল, ওগো বাবা, আমরা 6 ভাই বাড়িতে গেলাম, ছোট বোন বিপুলাকে রেখে গেলাম তোমার কাছে। আজ থেকে তোমার যত সুখ দুঃখের কথা ছোট বোন বিপুলাকে বলিও। ঠিক তখন থেকে তোমার যত সুখ দুঃখের কথা আমায় বলো। কিন্তু বাবা, আজ এমনও কি কথা যে কথা তুমি আমার কাছ থেকে গোপন রাখছো? বাবা, সত্যি বলেছিস, যেদিন তোর ছয় দাদারা বাণিজ্যে যায় সেদিন থেকে আমার দুঃখের সুখের কথা তোকে বলে এসেছি। তবে আজ তোকে কেন বলতে চাইছি না জানিস রে মা? কেন বাবা? চেয়ে দেখ, চেয়ে দেখ, চোর জ্যাঠামণি কি উনি চম্পকনগর থেকে এসেছে তোর সঙ্গে বিয়ের কথা বলতে। তিনি এসে কি বলেছে জানিস? কি বলেছে বাবা? মানে যে কথাগুলো শুনে আজ আমার আকাশে বজ্র সমাধানের মতো মস্তকে পড়েছে, যে কথাগুলো শুনে আমার বুকের পাঁজর গুলো ভেঙে চুর চুর হয়ে গেছে, যে কথাগুলো শুনে আমার পা থেকে দড়িটি সরে গেছে, বাবা, এই কথাগুলো আজ তোকে আমি কি করে বলি রে মা? দেখো বাবা, তুমি যখন সহ্য করতে পেরেছো তাহলে আমিও পারবো বাবা। পারবি? আমিও তো তোমার মেয়ে বাবা। মারে সত্যি তুই আমার মেয়ে, তুই তাহলে পারবি? মানে পারবি মা তুই সেই সব কথা সহ্য করতে? বলো বাবা। তাহলে শোন, তিনি বলেছেন 3 অমস্ত শুক্ল চন্দন কাষ্ঠ দিয়ে যে বা কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার গোলায়, সেই কন্যার সঙ্গে উনার পুত্রের বিবাহ দেবে মাগো। নাম রাখেছে দুর্লভ। ওগো বাবা, তুমি একটু সামান্য কথার জন্য
ওনার সঙ্গে তর্ক করেছিলে? এই সামান্য কথা নয় মা, এই সামান্য কথা নয়, এতে আমার মান সম্মান সব জড়িয়ে রয়েছে। একে তুই সামান্য কথা ভাবিস রে? ও বাবা, না করিও ভয় বাবা, না করিও লাজ। লোহার কলাই সিদ্ধ করব, এমনও কি বড় কাজ? মা বেগুলা, বাবা, এ কি বলছিস তুই? তুই কেন আগু, কেন লোহার গলায় সিদ্ধ করতে চাচ্ছিস? যদি লোহার গলায় সিদ্ধ না করতে পারিস, সে দেখ মা, আমার উজানের লাখ লাখ প্রজাগণকে আজ এইসব প্রজার আমায় দেখে অস্ত্র হাসি হাসবে, হাসির পাত্র হয়ে দাঁড়াবো আমি এই উজানের বুকে। তাই বলছি না গো, তুই লোহার গলায় সিদ্ধ করতে চাস চাস? ও বাবা, তার সন্তানের কাছে পিতা মাতা হলো শ্রেষ্ঠ দেবতা। কি আমি যদি শ্রেষ্ঠ দেবতার আশীর্বাদ পাই, তাহলে আমি লোহার কলাই কেন বাবা, এই পৃথিবীর সব কাজে আমি করতে পারবো। এ কি বলছিস তুই? হ্যাঁ গো বাবা। এত বিশ্বাস তোর পিতা মাতার আশীর্বাদের উপর, এত বিশ্বাস যে শ্রেষ্ঠ দেবতার আসনে বসিয়েছিস তোর পিতা মাতাকে। আজ তুই আমি তোকে আশীর্বাদ না করি, তাহলে যে আমি অপরাধী হয়ে যাবো রে মা। বেশ, তুই যদি লোর করে সিদ্ধ করতে চাচ্ছিস, তুই একটু অপেক্ষা কর, আমি এই মুহূর্তে লোর করে এনে দিচ্ছি। দাদা মশাই, বড় ভাই, অপরাধ ক্ষমা করবেন দাদা মশাই। তোমার অপরাধ আমি পূর্বেই ক্ষমা করে দিয়েছি। যদি অপরাধ ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে দিন আপনার আনা 3 বছর শুদ্ধ চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লহর করাই। বেশ, তাই হবে। লেখা তুলে দাও 6 ঘন্টা লোহর গলায়, 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ, সাথে 3 ফোঁটা গঙ্গার জল। ওগো ঠাকুর, ওগো দয়াময় আমার, আজ পিতা হয়ে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ড আমার কন্যার হাতে তুলে দিচ্ছি। ওগো ঠাকুর, এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের হাত থেকে আমার কন্যাকে রক্ষা করো ঠাকুর। মা দেখুলা, বাবা, এই নে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, 3 ফোঁটা গঙ্গা বাড়ি, আর এই 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়েই তোকে 6 ঘন্টা লোহর গলায় সিদ্ধ করতে হবে রে মা। বেশ বাবা, আমায় আশীর্বাদ করো বাবা, আমি যদি এই লোহার কলি হাসতে হাসতে সিদ্ধ করতে পারি। বাড়ি জীবনে যদি কোনো আমি পূর্ণ করে থাকি, সব পূর্ণ আমি তোকে দান করলাম। আমার পূর্ণ দান নিয়ে তুই আমা রন্ধনশালায় গিয়ে এই লোহর গলায় সিদ্ধ কর। বেশ বাবা। বাড়ি আরেকটি কথা বলছি, বলো বাবা। যদি পারিস মাগো এই লোহর গলায় সিদ্ধ করতে, ফুটাবি মা আমার মুখে হাসি, জেগে থাকবে সারা বিশ্বের মানুষ, ধন্য ধন্য বলে দেবে মাগো তোকে ওই সতীর্থ আশীর্বাদ। জেঠামণি, বলো মা। তুমিও আমায় আশীর্বাদ করো জেঠামণি। বেশ মাগো, আজ তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি। আমার আশীর্বাদে তুমি যেন হাসতে হাসতে লোহর গলায় সিদ্ধ করে প্রমাণিত করতে পারো, জানি রাজপ্রাসাদে পুত্রবধূ হয়ে যেতে পারো আমার চম্পকে। এই আশীর্বাদ করলাম তোমার আমি মস্তকে। দাদা মশাই, বলো ভাই। লোহর গলায় সিদ্ধ হতেই কিছুক্ষণ সময় লাগবে, চলুন তৎক্ষণাৎ আমরা বিশ্রাম করি। বেশ, তাই হবে, চলো ভাই। তুমি কোথায় যাচ্ছ? লেখা, তুমি কোথাও যেতে পারবে না। তুমি এখানে আড়ালে লুকিয়ে থাকো, আড়াল থেকে লুকিয়ে দেখবে মেয়েটি যেন বাকি কাজটা ব্যবহার করতে না পারে, কথাটা যেন স্মরণ থাকে। মাগো, একটিবার দর্শন দাও মা, আজ যে আমি বড়ই বিপদে পড়েছি মা, বড়ই বিপদে পড়েছি।